তারেক বিন জিয়াদ একজন সেনানায়ক। স্পেনের ইতিহাসে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ সেনা কমান্ডার হিসেবে বিবেচনা করা হয়। তারেক বিন জিয়াদ স্পেন বিজয়ের পর স্পেন আন্দালুসে পরিণত হয় এবং সেখানে মুসলমান ৮০০ বছর পর্যন্ত শাসনকার্য পরিচালনা করে। এটি কোনো কাহিনী নয়, এটি মুসলিমদের একটি রোমাঞ্চকর ও ঈমান উপাখ্যানের পরিণাম। এই ঘটনার সূচনা হয়েছিল ৯ জুলাই ৭১১ খ্রিস্টাব্দে, যখন এক খ্রিস্টান গভর্নর আফ্রিকা ও মিশরের আমির মুসা ইবনে নুসাইরের দরবারে ফরিয়াদ নিয়ে এসেছিল যে স্পেনের বাদশাহ রডারিক তার কুমারী কন্যার ইজ্জত হরণ করেছে, আর সে এই অপমানের প্রতিশোধ নিতে চায়। কিন্তু মুসলমানদের সহযোগিতা ছাড়া এই অপমানের প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল না। তখন মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদকে আহ্বান করলেন এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। স্পেনের রাজা রডারিকের বিরুদ্ধে যে গভর্নর ফরিয়াদ নিয়ে এসেছিল তার নাম ছিল কাউন্ট জুলিয়ন। তিনি ছিলেন মরক্কোর উপকূলীয় সাপ্তা এলাকার গভর্নর। একসময় এই এলাকায় তার নিজস্ব শাসন প্রতিষ্ঠিত ছিল। কাউন্ট জুলিয়ান ছিল একজন খ্রিস্টান, কিন্তু রডারিক তাকে করদ রাজা বানিয়ে রেখেছিল। রডারিক ছিল একজন অত্যাচারী শাসক। তার বহুবিধ অপকর্মের অন্যতম ছিল সে তার প্রজাদের উঠতি বয়সী তরুণীদের রাজ প্রশিক্ষণ নামে তার কাছে তার অধীনে রেখে তাদের সাথে কাম চাহিদা পূরণ করত। কাউন্ট জুলিয়নের অসম্ভব সুন্দরী মেয়ে ফ্লোরিডা তার কাছে ছিল। পরিশেষে রডারিক তার সাথেও কাম চাহিদা পূরণ করে। কাউন্ট জুলিয়নের কন্যা তার নির্যাতিত হওয়ার বিষয়ে অবহিত করে তার পিতাকে। ফলে জুলিয়নের অন্তরে রডারিক ও তার শাসন ক্ষমতার বিরুদ্ধে তীব্র ঘৃণা জমা হয়। কিন্তু তার এতটা সামর্থ্য ছিল না যা দ্বারা সে অপমানের প্রতিশোধ দিতে পারে। আর অবশেষে এর সমাধান হিসেবে সে মুসলমানদের মাধ্যমে রডারিকের রাজত্ব ধ্বংসের পরিকল্পনা করে। মুসা ইবনে নুসাইর প্রথমে জুলিয়নের কথা বিশ্বাস করতে পারছিলেন না, কেননা এর পিছনে যথার্থ কারণ ছিল। কারণ জুলিয়ন আর রডারিক উভয় ছিল খ্রিস্টান, আর মুসলমান সৈন্যদের সাথে জুলিয়নের সেনাবাহিনীর কয়েকবার সংঘর্ষ হয়েছে। তাই মুসা বিন নুসাইর এটিকে ষড়যন্ত্র মনে করেছিলেন। জুলিয়ন স্পেনের সৌন্দর্য আর স্পেনের নারীদের সৌন্দর্যের প্রলোভন দেখিয়ে মুসা বিন নুসাইরকে প্রভাবিত করতে চেয়েছিল, কিন্তু মুসা কিছুতেই রাজি হচ্ছিল না। তখন জুলিয়ন তার রাজকীয় তলোয়ার মুসার পায়ের নিচে অর্পণ করল এবং বন্ধুত্বের প্রস্তাব দিলেন। কিন্তু তাতেও যখন মুসা স্পেন আক্রমণে রাজি হলেন না, তখন জুলিয়ন তার মেয়ের বেইজ্জতির কথা প্রকাশ করল। এবার মুসা বিন নুসাইর রাজি হলেন, তার তলোয়ার কোষমুক্ত করলেন, কারণ ইসলাম সবসময় মজলুমদের পক্ষে থাকে। মুসা বিন নুসাইর রহমতুল্লাহ আলাইহি জুলিয়নের আবেদনের ভিত্তিতে খলিফা ওলীদ ইবনে আব্দুল মালেকের নিকট স্পেন আক্রমণের অনুমতি প্রার্থনা করেন। খলিফা তাকে সাবধান ও সজাগ থাকার প্রতি গুরুত্ব দিয়ে স্পেন আক্রমণ করার অনুমতি প্রদান করেন। তখন মুসা ইবনে নুসাইর রহমতুল্লাহ আলাইহি প্রথমে টাঙ্গের থেকে স্পেনে ছোট ছোট অভিযান পরিচালনা করেন। এই সমস্ত অভিযান পরিচালনার উদ্দেশ্য ছিল স্পেনের পরিস্থিতি ও জুলিয়নের বিশ্বস্ততা যাচাই করা। এই সকল অভিযান সাফল্যমণ্ডিত হলে মুসা বিন নুসাইর রহমতুল্লাহ আলাইহি তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে একটি বড় আক্রমণ করার উদ্দেশ্যে তাকে স্পেনে পাঠিয়ে দেন। তারেক বিন জিয়াদ ছিল মুসা বিন নুসাইরের গোলাম। তারেক বিন জিয়াদ বর্বরদের সবচেয়ে সম্ভ্রান্ত ও উত্তম বংশ ডেন্ডালে জন্মগ্রহণ করেন।
মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদের বিচক্ষণতা, যুদ্ধ সংক্রান্ত পারদর্শিতা, সততা, আরবি ভাষায় বাগ্মিতা ও অন্যান্য গুণাবলীর দ্বারা প্রভাবিত হয়েছিল। তারিক বিন জিয়াদের ইসলাম গ্রহণের পর তার এই নাম রেখেছিলেন মুসা বিন নুসাইর। তিনি তারিকের যোগ্যতা দেখে তাকে নায়েবে সালার পদে অসীন করলেন। অবশেষে এই গোলাম পেয়ে গেলেন স্পেন অভিযানে সেনাপতির দায়িত্ব। তারিক বিন জিয়াদকে যে ফৌজ দেওয়া হয়েছিল তার সংখ্যা ছিল ৭,০০০। এর মাঝে কয়েকশো সওয়ারিও ছিল। তাদেরকে তানজের থেকে স্পেনে পৌঁছানোর জন্য বড় ৪টি জাহাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। যখন জাহাজ নোঙর তুলে নিল, তখন তীরে সমবেত হাজার হাজার নরনারী ও শিশু কিশোর দুহাত উপরে তুলে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছিল। জাহাজের পালে হাওয়া লাগার পর তা দূরে চলে যেতে লাগলো। এই ৭,০০০ সৈন্যের অধিকাংশের ভাগ্যই ছিল স্পেনের দাফন। তারা আল্লাহর পয়গাম সমুদ্রের অপর পাশে পৌঁছানোর জন্য চিরতরে বিদায় হয়ে যাচ্ছিল। জাহাজে আরোহণ করার কিছুক্ষণ পর তারিক বিন জিয়াদ ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্পেন বিজয়ের সুসংবাদ দেন। তিনি যখন ঘুম থেকে জেগে মুজাহিদদেরকে এই সুসংবাদ দিলেন, তখন মুজাহিদদের সাহস ও জজবা বহুগুণ বৃদ্ধি পায়। সম্পূর্ণ সেনাবাহিনী স্পেন উপকূলে নামার পর তারিক বিন জিয়াদ জাহাজের মাল্লাদের নির্দেশ দেন, সব কয়টি জাহাজে আগুন লাগিয়ে দাও। তার নির্দেশের পর সব কয়টি জাহাজে আগুন লাগিয়ে দেওয়া হলো। তার এই নির্দেশ অনেকেই মেনে নিতে পারছিলেন না, আর অনেকেই চিন্তা করছিল এই নির্দেশ কেবল সেই সিপাহসালার করতে পারে যার মেধা বুদ্ধি বিকৃতি ঘটেছে। কারণ তারা মনে করেছিল তারা তো স্বদেশ ভূমি থেকে অনেক দূরে অবস্থান করছে, এখন তারা কিভাবে দেশে ফিরবে। ঠিক তখন তারিক বিন জিয়াদ স্বহস্তে তরবারি উত্তোলন করে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তারিক বিন জিয়াদের ভাষণের সারমর্ম ছিল, হে বাহাদুর যুবক ভাইয়েরা, এখন পিছু হটবার ও পলায়ন করার কোনো সুযোগ নেই। তোমাদের সামনে দুশমন আর পিছনে রয়েছে সমুদ্র। না পিছনে পলায়ন করতে পারবে না সামনে। এখন তোমাদের সামনে বিজয় লাভ বা শাহাদাত বরণ ছাড়া তৃতীয় কোনো পথ অবশিষ্ট নেই। আর সব দেশই আমাদের দেশ, কারণ এই সবই আমাদের আল্লাহর দেশ। তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে জাবালে ফাত্তাহের উপকূলে অবতরণ করল। সেখান থেকে সবুজ উপদ্বীপ পর্যন্ত উপকূলীয় এলাকায় তিনি উল্লেখযোগ্য কোনো প্রতিরোধের সম্মুখীন না হয়ে জয় করেন। কিন্তু তারপর রডারিক তার বিখ্যাত সেনাপতি থিওডোমিরকে বিশাল এক সেনাবাহিনী সহ তারিক বিন জিয়াদের মোকাবেলা করার জন্য প্রেরণ করেন। মুসলিম সেনাবাহিনীর সাথে থিওডোমিরের পরপর অনেকগুলো লড়াই হয়, আর প্রতিটি লড়াইয়ে সে শোচনীয়ভাবে পরাজিত হয়। এমনকি একাধারে পরাজয় বরণ করতে করতে সে সাহস হারা হয়ে পড়ে। তখন সে রডারিককে পত্রযোগে জানান যে এমন এক জাতির আমি মুখোমুখি হয়েছি যারা বড় বিস্ময়কর এক জাতি। তারা আসমান থেকে নেমে এসেছে নাকি জমিন ফুঁড়ে উঠে এসেছে তা আল্লাহই ভালো জানেন। এখন আপনি নিজে অকুতোভয় সেনাদের সমন্বয় গঠিত বিশাল এক সেনাবাহিনী নিয়ে তাদেরকে প্রতিরোধ না করলে তাদের সাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। রডারিক তার সেনাপতির পত্র পেয়ে প্রায় ১ লাখ সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি করেন তারিক বিন জিয়াদের সাথে মোকাবেলা করার জন্য। এদিকে তারিক বিন জিয়াদ মুসা বিন নুসাইরের কাছে আরও সৈন্য চেয়ে পত্র দিয়েছিলেন।
তার আবেদনের প্রেক্ষিতে মুসা বিন নুসাইর আরও 5,000 সৈন্য প্রেরণ করেন। ফলে তারিক বিন জিয়াদের মোট সৈন্য সংখ্যা 12,000 উপনীত হয়। লাক্ষা প্রান্তরে উভয় বাহিনী লড়াইয়ের জন্য মুখোমুখি হলে তারিক বিন জিয়াদ এক ঐতিহাসিক ভাষণ দান করেন, যে ভাষণের প্রতিটি শব্দ থেকে তারিক বিন জিয়াদের অবিচল সংকল্প, উচ্চ সাহসিকতা ও আত্মনিবেদনের সুতীব্র আবেগ প্রকাশ পেয়েছিল। পরিশেষে মুসলমানগণ আল্লাহর সাহায্যে জয়লাভ করেন এবং বিজয় তাদের পদচুম্বন করে। রডারিকের বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে পালিয়ে যায়। রডারিক নিজেও ঐতিহাসিক এই লড়াইয়ে নিহত হন। কোনো কোনো বর্ণনায় জানা যায় যে তারিক বিন জিয়াদ নিজেই তাকে হত্যা করেন, আর কোনো কোনো বর্ণনা মতে তার শূন্য ঘোড়া সাগর তীরে পাওয়া যায়, যে কারণে অনুমান করা হয় সে সাগরে ডুবে মারা গেছে। এই বিজয় মুসলমানদের জন্য সমগ্র ইউরোপের দ্বার উন্মুক্ত করে দেয়। এরপর মুসলমানগণ স্পেনের সমস্ত শহর পদানত করতে করতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তাদের সাথে তখন মুসা বিন নুসাইরও তার বাহিনী সহ যোগদান করেন। তখন তারা স্পেনের তৎকালীন রাজধানী টলেডোকেও জয় করে ফেলেন। তারপরেও তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকে, এমনকি তারা ফ্রান্সের অভ্যন্তরে প্রবেশ করে এবং পিরনিস পর্বতমালার পাদদেশে পৌঁছে যায়। ঐতিহাসিক গিবন লিখেছেন, মুসা ইবনে নুসাইর একবার ফ্রান্সের এক পাহাড়ের চূড়ায় চড়ে পুরো ফ্রান্সকে পর্যবেক্ষণ করে বলেন তিনি আরব সৈন্যদের তার বাহিনীতে সামিল করে ইউরোপকে বিজয় করে কনস্টান্টিনোপলে পৌঁছাবেন এবং সেখান থেকে নিজ দেশ সিরিয়াতে প্রবেশ করবেন। কিন্তু খলিফার নির্দেশে তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে হয়, তা না হলে হয়তো আজ ইউরোপের ইতিহাস অন্যভাবে লিখতে হতো। তাই তো ঐতিহাসিক গিবন লিখেছেন, যদি ওই মুসলমান জেনারেল সম্মুখে অগ্রসর হওয়ার সুযোগ পেতেন, তাহলে ইউরোপের স্কুলে ইঞ্জিলের পরিবর্তে কুরআন পড়ানো হতো এবং আল্লাহর একত্ববাদ ও মুহাম্মাদের রিসালাতের সবক দেওয়া হতো। আর আজকে রোমে পোপের পরিবর্তে শাইখুল ইসলামের হুকুম কার্যকর করা হতো। এই সকল বিজয়ের পর স্পেন আন্দালুসে পরিণত হয় এবং সেখানে মুসলমানগণ 800 বছর পর্যন্ত শাসন কার্য চালায়। এই সময় তারা এখানে জ্ঞান বিজ্ঞান, সভ্যতা সংস্কৃতির অতুলনীয় প্রদীপ প্রজ্বলিত করে। তারা এই ভূখণ্ডকে পৃথিবীর সর্বাধিক উন্নত ভূখণ্ডে পরিণত করে।